হাই বন্ধুরা, আজ চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজ দেওরের গায়ে হলুদ ও আইবুড়ো ভাত। চলো দেখো, আমরা চলে এসেছি দেওরের বাড়িতে। সব আমাদের বরণডালা সব সাজানো হয়ে গেছে। দেখো ঠাকুমা, আমার ঠাকুমা শাশুড়ি ঘুরে বেড়াচ্ছে, সবাই সব বসে রয়েছে। জেঠিমা, আমার ননদ সব বসে রয়েছে, কাজ করছে ওরা সব। এরপরে দেখো আমাদের আলতা পরার নিয়ম আছে। আমাদের নাপিত বউ এসে আলতা পরিয়ে দেয়, তো সেই সবাই আলতা পরছি। আমাদের সব ওদেরকে আলতা পরিয়ে দিচ্ছে, আমরা সব আলতা পরছি। এটা আমার ননদ ছিল, আলতা পরছে ও। তারপরে দেখো আমিও পরবো। আমি যেহেতু বাড়ির বড় বউ, সেহেতু আমাকেই সব কিছু আগে করতে হবে। আমিও আলতা পরে নিলাম। আলতা পরে তারপরে খই ভাজতে হবে। খই ভাজার জন্য খই ভাজবো, তারপরে ক্ষীর রাঁধবো, সবই আমাকেই করতে হবে। দেখো আমি আলতা পরছি। এবারে খই ভাজা হবে, সেই জন্য গ্যাসে খোলা বসানো হচ্ছে। খোলা বসিয়ে খোলা গরম হলে তার মধ্যে খই ভাজা হবে। তারপরে আমি আলপনা দিয়ে নিলাম। এখানে আইবুড়ো ভাত গায়ে হলুদ হবে বলে আমি আলপনা দিয়ে নিলাম। তারপরে দেখো আমার দেওরকে নিয়ে চলে আসা হয়েছে। গায়ে হলুদ হবে। গায়ে হলুদ হচ্ছে ওর পিসি, আমার পিসি শাশুড়ি, ননদ, কাকি শাশুড়ি সবাই গায়ে হলুদ দিচ্ছে। আমার বর তো আমার বর বলছি, আমার ছেলে তো নিতবর হয়েছে, ওই জন্য ওকে নিয়ে পাশে বসেছি। আমার ছেলে একা বসবে না, তাই জন্য ওকে নিয়ে পাশে বসলাম, যে হলুদ লাগাবে বলে সবাই। দেখো আমার কাকি শাশুড়ি ওকে হলুদ লাগাচ্ছে। দিয়ে এবারে আমরা সব এক এক করে হলুদ লাগাবো, দিয়ে তারপরে যাব গায়ে হলুদ নিয়ে মেয়ের বাড়ি। চলো দেখতে থাকো তোমরা। এরপরে চলে এসেছি ক্ষীর রান্না করার জন্য। আমি যেহেতু বাড়ির বড় বউ, আমাকে এই ক্ষীরটা রান্না করতে হয়। ওই জন্য আমি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি, কড়া বসিয়ে ওর মধ্যে দুধ দিয়ে ক্ষীরটা রান্না করে নিই। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এবারে আমরা বেরিয়ে পড়েছি, গায়ে হলুদ নিয়ে যাচ্ছি মেয়ের বাড়িতে। গায়ে হলুদের তত্ত্ব, গায়ে হলুদ নিয়ে যাচ্ছি মেয়ের বাড়িতে। দেখো চলে এসেছি, এইটা আমার নতুন যা।
ওদের বাড়িতে বৃদ্ধির কাজ হচ্ছে, আমরা পৌঁছে গেছি গায়ে হলুদ নিয়ে। যাই হোক, তারপরে আবার গায়ে হলুদ দিয়ে চলে এলাম দেওরের আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য। ও খেতে বসে পড়েছে। আমার ছেলে তো নিদবার, ওকেও খাওয়ানোর জন্য বলছিল, কিন্তু ও তো ছোট ছেলে, ঘুমিয়ে পড়েছে। এইখানেই